আসসালামু আলাইকুম। টেকটুকুর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে থেকে শুরু হতে যাচ্ছে ম্যাজিক এক্সেল শর্টকাট কি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি সাজানো হয়েছে ১২ টি পার্ট নিয়ে। পার্টগুলো হচ্ছে ওয়ার্কশিট শর্টকাট কি, তারপর হচ্ছে যে ফরম্যাটিং শর্টকাট কি, এরপর হচ্ছে যে ডাটা এন্ট্রি শর্টকাট কি, তারপর হচ্ছে যে রিবন শর্টকাট কি। এরপরে ৫ নাম্বার যেটি থাকবে সেটি হচ্ছে যে সেল এডিট মোড শর্টকাট কি কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে যে ৬ নাম্বারে সিলেক্ট স্পেশাল শর্টকাট কি। ৭ নাম্বারে যেটি থাকবে সেটি হচ্ছে যে এক্সটেন্ডেড সিলেকশন শর্টকাট কি। ৮ নাম্বারে যেটি থাকবে সেটি হচ্ছে যে নেভিগেশন শর্টকাট কি। ৯ নাম্বারে যেটি থাকবে সেটি হচ্ছে যে সিলেকশন শর্টকাট কি। আর ১০ নাম্বারে যেটি থাকবে সেটি হচ্ছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ শর্টকাট কি কিভাবে কাজ করে। আর ১১ নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে যে অ্যাক্টিভ সেল শর্টকাট কি। সর্বশেষ যেই শর্টকাট কি থাকবে সেটি হচ্ছে যে জেনারেল শর্টকাট কি। অর্থাৎ এই টোটাল ১২ টি আম অর্থাৎ এক্সেলের শর্টকাট কি বা পার্টগুলা নিয়ে আমি আ আ আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এই পার্টগুলো শিখে এক্সেলে আপনার কাজের গতিকে আরো দ্রুত বা ফাস্টার এবং সহজ করতে পারবেন। সম্পূর্ণ টিউটোরিয়ালটি পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্ট অপশন থেকে এক্সেল শর্টকাট কি নামে একটি প্লেলিস্ট দেখতে পারবেন। সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আজকে ১ম এ যে কাজটি দেখাবো অর্থাৎ আজকে ১ম এ যে পার্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এক্সেলের ওয়ার্কশিট শর্টকাট কি। এক্স আপনি এই স্ক্রিনে একটি এক্সেলের শীট দেখতে পাচ্ছেন। যেখানে ২ টি শিট রয়েছে। একটি হচ্ছে যে ডিসপ্লে ফর্মুলা, আরেকটি রয়েছে টেক্সট স্প্লিট। ওকে। তো ১ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিট ইনসার্ট করতে হয়। এটি করার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে F11 কি প্রেস করতে হবে। অর্থাৎ ফাংশন 11 কি প্রেস করতে হবে। তাহলে দেখুন এই যে ডিসপ্লে ফর্মুলার বাম পাশে শিট 16 নামে একটি শিট ইনসার্ট হয়ে গিয়েছে। আমি যদি আবার একটু রিপিট করি যে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে ফাংশনের F11 কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে এখানে শিট 17 নামে একটি শিট কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আ এ একটি ওয়ার্কশিট বা একটি শিট ইনসার্ট করা যায়। এরপর ২ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে পরবর্তী বা আ পরের ওয়ার্কশিটে যাওয়া যায়। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন ৪ টি শিট রয়েছে। একটি হচ্ছে যে শিট ৭, আরেকটি রয়েছে শিট 16, আরেকটি রয়েছে ডিসপ্লে ফর্মুলা, আরেকটি রয়েছে টেক্সট স্প্লিট। এখন শিট 17 থেকে শুরু করে একদম টেক্সট স্প্লিট শিটে একটা শিটে আমি যেতে চাচ্ছি। অর্থাৎ লেফট থেকে রাইটে যেতে চাচ্ছি। তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস অর্থাৎ কন্ট্রোল কি চেপে ধরে ফেস ডাউন কি প্রেস করুন। তাহলে দেখুন এখন কোথায় আছি? এখন হচ্ছে শিট 16। এরপর আবারও যদি কন্ট্রোল কি চেপে ধরে ফেস ডাউন কি প্রেস করি তাহলে দেখুন এখন আছি কি ডিসপ্লে ফর্মুলা শিটে। ওকে। এরপর আবার যদি কন্ট্রোল কি প্রেস করে অর্থাৎ চেপে ধরে ফেস ডাউন কি প্রেস করি এখন আছি কোথায়? টেক্সট স্প্লিট শিটে রয়েছি। ওকে। এটি গেল কিভাবে আপনি পরবর্তী শিটে যেতে পারেন। এইবার দেখব ৩ নাম্বার যে কাজটি দেখাবো। সেটি হচ্ছে যে কিভাবে পূর্ববর্তী বা আগের শিটে যাওয়া যায়। তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ফেজ আপ কি প্রেস করবেন। তাহলে দেখুন আমরা কিন্তু এখন রাইট থেকে লেফটে যাচ্ছি। অর্থাৎ এখন আছি কোথায়? ডিসপ্লে ফর্মুলা। আবার যদি কন্ট্রোল কি চেপে ধরে ফেজ আপ কি প্রেস করি, এখন দেখুন শিট 16 এ রয়েছে। ওকে। এরপর আবারও যদি কন্ট্রোল কি চেপে ধরে ফেজ আপ কি প্রেস করি, এখন রয়েছে কি শিট 17 শিটে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আ পূর্ববর্তী শিটে যাওয়া যায়। এরপর ৪ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিটের নাম রিনেম করা যায় বা পরিবর্তন করা যায়। এই যে এখানে দেখুন শিট 17 এবং শিট 16 রয়েছে। ২ টি শিট আমি এখানে ইনসার্ট করেছি। এই ২ টি শিট যদি আমি এখন পরিবর্তন করতে চাই শিটের নামগুলা, তাহলে কি করতে হবে? অবশ্যই ওই শিটটা অ্যাক্টিভ থাকতে হইব। অর্থাৎ ওই শিটে আপনার শিটটা সিলেক্ট থাকতে হবে। তো এটি অ্যাক্টিভ থাকা অবস্থায় কিবোর্ড থেকে যেটি করবেন সেটি হচ্ছে যে অল কি চেপে ধরে ও প্রেস করবেন, এরপরে এস প্রেস করবেন, এরপরে আর প্রেস করবেন। তাহলে দেখুন শিট 7 যেই লেখাটি ছিল সেটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় আপনি যে নামে শিটটি আ রিনেম করতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিবেন। অর্থাৎ টেস্ট 1 দিয়ে আমি এটি এখন রিনেম করে ফেললাম। তাহলে দেখুন আগে ছিল শিট 17 এখন হয়েছে টেস্ট হাইফেন 1। তেমনি করে এই শিটটি এটি সিলেক্ট থাকা অবস্থায় আ এখন যেটি করবেন সেটি হচ্ছে যে কিবোর্ড থেকে আ অল কি চেপে ধরে আ ও প্রেস করবেন, এরপরে এস প্রেস করবেন, তারপরে আর প্রেস করবেন। তাহলে দেখুন শিট 16 এটি কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় যদি আমি এটা লিখি টেস্ট, ওকে টেস্ট হাইফেন 2
এরপর একটু বাইরে ক্লিক করলাম, তাহলে দেখুন টেস্ট আগে ছিল শিট 16, এখন এটা টেস্ট 2 হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো শিটকে রিনেম করা যায়। এরপর ৫ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিট ডিলিট করা যায়। অর্থাৎ এখানে দেখুন আমি টেস্ট 1, টেস্ট 2 নামে ২ টি শিট এখানে ইনসার্ট করেছি এবং কি রিনেমও করেছি। এখন চাচ্ছি যে এই শিটগুলাকে আমি কি করব, ডিলিট করে দিব। তো এটি করার জন্য কিবোর্ড থেকে অল্ট কি অর্থাৎ অল্টার কি চেপে ধরে ই প্রেস করুন, তারপরে এল প্রেস করুন। তাহলে দেখুন টেস্ট 1 নামে যে শিটটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ যে শিটটি অ্যাক্টিভ থাকবে ওই শিটে থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে অল কি চেপে ধরে ই প্রেস করুন, তারপরে এল প্রেস করুন, তাহলে দেখতে পারবেন যে ওই শিটটি ডিলিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই ডিলিট শিটটি কিভাবে ডিলিট করতে হয়। এরপর হচ্ছে ৬ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিট মুভ করা যায়। এখন দেখুন এখানে ২ টি ওয়ার্কশিট রয়েছে। ডিসপ্লে ফর্মুলা, আরেকটা হচ্ছে টেক্সট স্প্লিট। ওকে। তো আমি চাচ্ছি যে ডিসপ্লে ফর্মুলাটা আমার টেক্সট স্প্লিট শিটের পরে যাবে। অথবা টেক্সট স্প্লিট যে শিটটি রয়েছে সেটি ডিসপ্লে ফর্মুলার আগে যাবে। তো এই জিনিসটি কিভাবে করবেন? অর্থাৎ এখন যেহেতু ডিসপ্লে ফর্মুলা শিটটি অ্যাক্টিভ রয়েছে, এই অবস্থায় কিবোর্ড থেকে অল কি চেপে ধরে ই প্রেস করুন, তারপরে এম প্রেস করুন। তাহলে মুভ অর কপি নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখন এখান থেকে এই যে আমি চাচ্ছি যে টেক্সট স্প্লিট শিটের পরে আমার কি হবে, ডিসপ্লে ফর্মুলাটা আসবে। তো এইজন্য মুভ টু ইন্ট এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে টেক্সট স্প্লিট শিটের পরে কিন্তু ডিসপ্লে ফর্মুলাটা চলে আসছে। আবার যদি এই ডিসপ্লে ফর্মুলা এই শিটটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি যদি চান যে না আমি এটাকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই, অর্থাৎ টেক্সট স্প্লিট শিটের পরে আগে, তখন কিবোর্ড থেকে অল কি চেপে ধরে ই প্রেস করুন, তারপরে এম প্রেস করুন। এটি আসা অবস্থায় এই যে এখন দেখুন, এখন হচ্ছে কি টেক্সট স্প্লিট এটি কিন্তু সিলেক্ট আছে। এখন এই অবস্থায় যদি আপনি এখন ওকেতে ক্লিক করুন, তাহলে দেখুন সেটা কিন্তু ১ম এ চলে গিয়েছে। এখন একটা কোয়েশ্চেন জাগতে পারে যে এখানে আমি আরো শিট ইনসার্ট করব। তো আমি এখানে শিট আরেকটা ইনসার্ট করছি। আ শিফট চেপে ধরে F11 কি প্রেস করলাম। এখন ধরুন এই শিট 18 আপনি চাচ্ছেন যে ডিসপ্লে ফর্মুলা এবং টেক্সট স্প্লিট এর মাঝখানে হবে। তখন এই শিটটি অ্যাক্টিভ থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল কি চেপে ধরে ই প্রেস করুন, তারপরে এম প্রেস করুন। করার পরে এই যে শিট 18 এটি আমার ডিসপ্লে ফর্মুলা এবং টেক্সট স্প্লিট শিটের মাঝখানে হবে। এজন্য টেক্সট স্প্লিট শিট এই শিটটি সিলেক্ট করব। সিলেক্ট করলে যেটা দাঁড়াবে পূর্বের আগের অর্থাৎ আ আগে যে সেই ইনসার্ট হবে অর্থাৎ ডিসপ্লে ফর্মুলার পরে যে ইনসার্ট হবে। দেখুন এখন যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এই যে আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ফর্মুলা এবং টেক্সট স্প্লিট শিটের মাঝখানে শিট 18 শিটটি কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। ওকে। তো এটি গিয়েছে আমাদের ৮ নাম্বার কাজ। তো এই শিটটি আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য অবশ্যই আপনি এখন জানেন যে আ অল্ট কি চেপে ধরে ই প্রেস করুন, তারপরে এল প্রেস করুন। তাহলে ওই শিটটি ডিলিট হয়ে যাবে। ওকে। এরপর ৭ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিটকে ডানে বামে অথবা উপরে বা নিচে স্ক্রল করা যায়। একটু খেয়াল করুন, আ আমরা বেসিক্যালি এই যে এখানে কিন্তু আমরা স্ক্রল করি এভাবে। এই যে এভাবে স্ক্রল করি, তাই না? আবার দেখা গেছে আমরা যদি ডান দিকে যাই এভাবে আমরা কি করি? বামে ডানে এভাবে স্ক্রল করি। কিন্তু কথা হচ্ছে আপনি যখন এইভাবে এই যে এখান থেকে যদি আমি এভাবে এই দেখুন, আমি যদি অ্যারো দিয়ে আপ অ্যারো, ডাউন অ্যারো দিচ্ছি তাহলে কিন্তু সেল বাই সেল কিন্তু সে কিন্তু যাচ্ছে। এক সেল থেকে আরেক সেলে বা আমি যদি এইভাবে যাই বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ এক কলামের সেল থেকে আরেক কলামে যাচ্ছে। তো আ আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আমি এই অ্যারো সাইন দিয়ে অ্যারো যেই কিগুলা রয়েছে বামে, ডানে, উপরে, নিচে এটা যখন আমি প্রেস করব তখন সেটা স্ক্রল হবে। তো এই কাজটি করার জন্য অন স্ক্রিন কিবোর্ড একটি রয়েছে সেটি আনতে হবে। এজন্য উইন্ডোজের লোগো প্রেস করে আর প্রেস করুন। এই সার্চ অপশনে আপনি লিখবেন ওএসকে লিখে ওকে বা এন্টার প্রেস করবেন। করার পরে এরকম একটি আপনি দেখতে পারবেন একটি অন স্ক্রিন কিবোর্ড চলে আসবে। এখানে দেখুন স্ক্রল লক নামে একটি আমার কি রয়েছে জাস্ট এটাকে একটা ক্লিক করুন। মানে এটি অ্যাক্টিভ থাকা অবস্থায় এখন যদি আপনি কোনো কিছু যেমন আমি যদি ডাউন অ্যারো দিই তাহলে দেখুন আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি। ওকে, ডাউন অ্যারো দিলে দেখুন এই যে আমি যদি এখন ডাউন অ্যারো দিই তাহলে দেখুন সেটা কিন্তু স্ক্রল হচ্ছে। এখন আর কিন্তু সেল টু সেল কিন্তু হচ্ছে না। যেমন আমি যদি এখানে রাখি দেখুন এটা কিন্তু সেল বাই সেল কিন্তু অর্থাৎ নিচে যাচ্ছে না। ডিরেক্টলি
স্ক্রলিং হচ্ছে। আবার আমি যদি রাইট সাইডে কার্সর নেই, অর্থাৎ রাইট অ্যারো আমি কি প্রেস করলাম তাহলে দেখুন সেটা কিন্তু লেফট অর্থাৎ রাইটের দিকে যাচ্ছে স্ক্রল করে। ওকে। আবার আমি ডান দিক থেকে বামের দিকে যাই সেটাও হচ্ছে। আবার যদি উপরে যাই সেটাও হচ্ছে। অর্থাৎ এটি একমাত্র হচ্ছে যখন স্ক্রল লক এই কিটা অ্যাক্টিভ থাকবে তখন এই কাজটি করা যাবে। আর এটাকে ইনঅ্যাক্টিভ করে দেন তাহলে সেটা কিন্তু আগের অবস্থায় সেল বাই সেল আমরা যেটা করতে পারবো আমাদের পয়েন্টারটা নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয়। এরপর ৮ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিটকে ফুল স্ক্রিন করা যায়। অর্থাৎ এখন বর্তমানে যে শিটটা রয়েছে আ আ আ আপনি চাচ্ছেন যে এটিকে ফুল স্ক্রিন করার জন্য। তো এটি করতে গেলে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কন্ট্রোল শিফট কি চেপে ধরবেন। তারপরে F1 কি প্রেস করবেন অর্থাৎ ফাংশনের 1 F1 কি প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিনটি কি হয়ে গেছে অর্থাৎ শিটটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আগের অবস্থায় যদি আনতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে F1 কি প্রেস করুন। তাহলে দেখুন আ টোটালি আবার আগের অবস্থায় চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ওয়ার্কশিটকে ফুল স্ক্রিন করা যায়। এরপর ৯ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে যেকোনো ওয়ার্কশিটকে প্রিন্ট করা যায়। তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করুন। কন্ট্রোল কি প্রেস করলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার আ যে শিটটি প্রিন্ট করতে চাচ্ছেন সেটির এই যে প্রিন্ট অপশনটি চলে আসছে। এভাবে করে যেকোনো শিটে গিয়ে আপনি কি করতে পারবেন? প্রিন্ট করতে পারবেন। কন্ট্রোল কি চেপে ধরে প্রেস করবেন। তাহলেই আপনার প্রিন্ট অপশন চলে আসবে। ওকে। এরপর ১০ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে যেকোনো ওয়ার্কশিটকে প্রিন্ট করার আগে শিটের ডাটাগুলো ঠিকমতো দেখাচ্ছে কিনা সেটি প্রিন্ট প্রিভিউ করে দেখা। তো এটি করার জন্য আ অ্যা যে শিটটি আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেটি সেটির ডাটাগুলা ঠিক আছে কিনা সেটা যদি প্রিভিউ করে দেখতে চান এইজন্য কিবোর্ড থেকে আ কন্ট্রোল চেপে ধরে F2 কি প্রেস করবেন। তাহলে দেখবেন আপনার এই শিটটি প্রিভিউ হিসাবে দেখাবে যে আপনার ডাটাগুলো সঠিকভাবে আসছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। এইভাবে আপনি যেকোনো শিটের ডাটাগুলোকে আপনি প্রিভিউ করে কিন্তু দেখে নিতে পারবেন যে হ্যাঁ, আমার এই শিটের ডাটাগুলা ঠিক মতন এসেছে কিনা আমার শিটে। তো ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রিন্ট প্রিভিউ করতে হয় সেটিও আপনি দেখে ফেলেছেন। এরপর ১১ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে প্রিন্ট করার আগে ওয়ার্কশিটের কতটুকু এরিয়া প্রিন্ট করতে চাচ্ছেন সেটি কিভাবে সেট করবেন। তো এটি করার জন্য ১ম এ যতটুকু এরিয়া আপনি প্রিন্ট করতে চাচ্ছেন অতটুকু সিলেক্ট করে নিতে হবে। ১ম এ অতটুকু সিলেক্ট অর্থাৎ করে নিতে হবে। যেমন ধরুন আমি কোয়ান্টিটি থেকে ডিসকাউন্ট প্রাইস এতটুকু অংশ আমি আ অর্থাৎ প্রিন্ট করব। সেজন্য এতটুকু অংশ ১ম এ আমি অর্থাৎ সিলেক্ট করে নিব অর্থাৎ সেট করে নিব। তো এটি করার জন্য কিবোর্ড থেকে আ অল কি চেপে ধরে পি প্রেস করুন, তারপরে আর প্রেস করুন, তারপরে এস প্রেস করুন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল পি অথবা কন্ট্রোল F2 প্রেস করুন। তাহলে দেখবেন আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করে দিয়েছেন, সেট করে দিয়েছেন, অতটুকু অংশ কিন্তু এখন শীটে দেখা যাচ্ছে। অর্থাৎ অতটুকু অংশ আপনি প্রিন্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আ আ এ নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে প্রিন্ট করা যায়। এরপর হচ্ছে ১২ নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ওয়ার্কশিটের যতটুকু এরিয়া প্রিন্ট করার জন্য সেট করা হয়েছে সেটি কিভাবে আপনি এখন অর্থাৎ ক্লিয়ার করবেন। তো এটি করার জন্য এতটুকু অংশ সিলেক্ট করেও করতে পারেন অথবা বাহিরেও ক্লিক করতে পারেন। এই এখন কিবোর্ড থেকে যেটি করবেন সেটি হচ্ছে যে অল কি চেপে ধরে পি প্রেস করবেন, তারপরে হচ্ছে আর প্রেস করবেন, তারপরে সি প্রেস করবেন। তাহলে দেখবেন আপনার টোটালি আপনার যেটি হবে যতটুকু এরিয়া সিলেক্ট করেছেন বা সেট করেছেন সেটি ক্লিয়ার হয়ে যাবে। এখন এটি দেখার জন্য দেখুন আমি যদি এখন কন্ট্রোল পি অথবা F2 কি প্রেস করি তাহলে দেখতে পারবেন যে আ আগে যতটুকু এরিয়া ছিল সিলেক্ট করা সেটা কিন্তু এখন দেখাচ্ছে না। আগে ছিল কোয়ান্টিটি, অ্যামাউন্ট, ডিসকাউন্ট প্রাইস। এখন কিন্তু আইটেম অর্থাৎ ১ম দিক থেকে শুরু হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যেকোনো নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করার পরে সেটাকে কিভাবে ক্লিয়ার করা যায়। এরপর হচ্ছে যে ১৩ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে ওয়ার্কশিটকে জুম ইন করা যায়। অর্থাৎ এটাকে একটু জুম করা যায় কিভাবে। তো এটি করার জন্য আপনারা যেটি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে
মাউজের হুইল অর্থাৎ মাউজের যে সার্কেলটা রয়েছে, আমি আবারও বলছি, মাউজের যে সার্কেলটা রয়েছে মাঝখানে সেটিকে আপ করবেন, মানে সেটি ঘুরাবেন। উপরের দিকে ঘুরালে দেখবেন যে আপনার এটি কি হবে? জুম হবে, এরকম জুম হবে। ওকে। এটি গেল আমাদের কিভাবে জুম ইন করতে হয়। ১৪ নম্বরে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে ওয়ার্কশিটকে জুম আউট করতে হয়। তো এটি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে, আবারও বলছি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে যেটি করবেন সেটি হচ্ছে মাউসের হুইল ডাউন করবেন, অর্থাৎ নিচের দিকে মাউসের হুইল নিচের দিকে ঘুরাবেন, তাহলে দেখবেন আপনার শীটটি যেটি হবে জুম আউট হবে। ওকে। সর্বশেষ যে কাজটি দেখাবো সেটা হচ্ছে ১৫ নম্বর কাজ। ১৫ নম্বর কাজে যেটি থাকবে সেটা হচ্ছে কিভাবে ওয়ার্কশিটকে প্রোটেক্ট দেওয়া যায়। অর্থাৎ এই ওয়ার্কশিটকে আপনি কিভাবে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তো এটি করার জন্য কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আর প্রেস করুন, এরপরে পি প্রেস করুন, এরপরে এস প্রেস করুন। তাহলে দেখবেন প্রোটেক্ট শীট নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখন এখানে একটি অপশন চেয়েছে যে পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে আপনি যেকোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। এই যে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিলাম, অর্থাৎ এরপরে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর রি-এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এইমাত্র যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি আবার এখানে পুনরায় দিতে হবে। দিয়ে এরপরে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এখন দেখুন আপনি যদি এই শীটে ক্লিক করেন, এটা কিন্তু এখন কিন্তু আপনার লিখতে পারবেন না। অর্থাৎ আপনি এই শীটটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। এখন কেউ যদি এসে যদি আপনার শীটটাতে যদি এখন কিছু টাইপ করতে চায়, সেটা কিন্তু এখন আর পারবে না। কেননা সে কিন্তু পাসওয়ার্ড জানে না। তো এই শীটটাকে যদি এখন আপনি যদি এই শীটে যদি লিখতে চান আবার, তাহলে এটাকে আপনাকে কি করতে হবে? আবারও এটাকে পাসওয়ার্ড রিমুভ করতে হবে। তো এই পাসওয়ার্ডটা রিমুভ করার জন্য আপনি যেটি করবেন, এই যে এখানে দেখুন, এখানে রিভিউ বাটন নামে একটি অপশন রয়েছে। রিভিউ বাটন, এই যে রিভিউ ট্যাব রয়েছে। এই রিভিউ ট্যাবে এসে আনপ্রোটেক্ট শীট, এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে আনপ্রোটেক্ট শীটে একটি পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা এইমাত্র দিয়েছেন সেটা এখানে প্রেস করেন। অর্থাৎ সেটা এখানে টাইপ করুন 1 2 3, অর্থাৎ ওকে, এটা দিয়ে এরপর ওকেতে ক্লিক করুন। তাহলে দেখুন আপনার এখন কিন্তু আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি শীটকে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়, যে পরবর্তীতে কেউ যেন সেটি এখানে কোনো ধরনের ইনপুট না দিতে পারে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়ার্কশিট শর্টকাট কিগুলা কাজ করে। তো আ আ আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, অবশ্যই কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এরকম যদি ভিডিও পেতে চান তাহলে বেশি, বেশি ভিডিওটি শেয়ার করুন। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।